কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট 2024 গত বছর আমরা একটি আয়োজন করেছিলাম। এতে আমাদের সদস্য কিন্তু মাশাআল্লাহ অনেক বৃদ্ধি হয়েছে। এই বছর আমরা এই একটা টুর্নামেন্ট ছেড়েছি সদস্য বৃদ্ধির জন্য। আমাদের মূল উদ্দেশ্য হলো ব্লাড ফর মজলিসপুর ইউনিয়ন কিভাবে সামনে এগিয়ে যাবে, কিভাবে সদস্য অ্যাড করা যাবে, এই আমাদের মূল লক্ষ্য। খেলা মানে একজন আরেকজনের সাথে পরিচিত হওয়া, কারণ বিভিন্ন ইউনিয়নের মানুষ আছে এখানে, সবার সাথে একজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং হবে, এই আমার উদ্দেশ্য। আর যুব সমাজ যারা আছে সবাই এই ব্লাড জগতে আপনারা এড হয়ে যাবেন। আপনাদেরকে আমরা এই পর্যায়ে আমরা একটু চলে যাব আসাদ ভাই, আসাদ ভাই সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। মজলিশপুর ইউনিয়ন ক্রিকেট আয়োজিত আজকে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে রক্তদান একাদশ, রক্তক্ষণিক একাদশ। যাই হোক, আমরা এই ক্রিকেট টুর্নামেন্টটা ছাড়ার উদ্দেশ্য হলো আমাদের রক্তদানরা এগিয়ে আসে, আমরা যারা রক্ত দিবে তাদেরকে উৎসাহিত করা। এই একটা ম্যাচ দেওয়ার কারণ হলো আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হওয়া। যাই হোক, এই টুর্নামেন্টটা দেখে আমি খুব আনন্দিত, আমার খুব ভালো লাগছে। আশেপাশের ইউনিয়ন অনেকগুলো ইউনিয়ন আছে, কিন্তু এই আয়োজনটা করছে না। ভাই মুবারক ভাইয়ের দ্বারাতে অনেক উপকৃত হচ্ছে অনেকেই। আমিও মজলিশপুর ব্লাড গ্রুপের মধ্যে সদস্য হয়েছি, আমিও রক্ত দিয়েছি, কোনো সই সমস্যা নেই, কোনো ক্ষতি নাই। ব্লাড দিলে আরো শরীরের ভালো। যাই হোক, ব্লাড দিলে মানুষ উপকার পায়, আমরা নিজের উপকার। যাই হোক, এটা দেখে আমাদের অনেক ভালো লাগলো। মুবারক ভাইয়ের প্রতি কৃতজ্ঞ এবং মজলিশপুর ইউনিয়নের কাছেও কৃতজ্ঞ। এরকম রক্তদান রক্তক্ষণিক একাদশের ক্যাপ্টেন সানি একটু সংক্ষিপ্ত কিছু বলবেন। ব্লাড ফর মজলিশপুর কর্তৃক আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সবার মধ্যে সম্প্রীতি সৃষ্টি করা। আর রক্তদানের মাধ্যমে যে সবার মধ্যে যে সম্প্রীতি তৈরি হয়, সেই সম্প্রীতির মাধ্যমে ব্লাড ফর মজলিশপুর গ্রুপের সদস্য বৃদ্ধি করার জন্যই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা। আর আমরা আশা করব এই টুর্নামেন্টের মাধ্যমে ব্লাড ফর মজলিশপুরকে আমাদের পুরো মজলিশপুর ইউনিয়নে ছড়িয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই। সুন্দর বক্তব্য, সানি গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই পর্যায়ে আমরা চলে যাব সরাসরি টসে। দুই দলের ক্যাপ্টেন সামনে আসার জন্য একটু শাপলা খেলা 10 ওভার, সর্বোচ্চ 3 একজন একবার। হ্যাঁ, খেলা করবো। আমরা ফিল্ডিং না, আচ্ছা ব্যাট পাস। হ্যাঁ, আজকের খেলায় রক্তক্ষণিক একাদশ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, আর রক্ত দান একাদশ ব্যাটিং করবে। এই পর্যায়ে আমরা একটু পরিচিত একজন পরিচিত। হ্যাঁ, যাও একজনের পরিচিত। হ্যাঁ, এটা সুন্দর পরিচিত। হ্যাঁ হ্যাঁ, সুন্দর সবাই। সানি, হ্যাঁ নাম দেখবি সানি। ওকে ওকে, লাগে লাস্ট ওভার বা 14-15 রান লাগে, এরকম হয়। মাসুম তো ফুটবলে ঠিক আছে, কেন্দা মোটামুটি মোবাইলে হেলার প্রতি নজর। জিরো রানে সামনে যাও, ভালো ভালো ফিল্ডার গেছে গা। ভালো বোলিং দেখতে পেলাম। মাসুমের কথা না বললেই নয়, মাসুম কিন্তু আমরা জানি প্রফেশনাল একজন ফুটবলার। আজকে তার কাছ থেকে ভালো বোলিং দেখতে পেলাম।
রিক্সা তো দোকা উমা ডাক দো দেলাসা মাসুম গুরুস্থান প্রান্ত থেকে চমৎকার বোলিং দেখে শুনে কাট করলেন রাসেল, কোন রান নয়। বলার নাম রূপ গুলো দেই এই নিকা না দেয়া আছে না তো উড়াইলাম নাকি জানতা